কোনো স্বামী যদি তার স্ত্রীর 4টি হক আদায় না করে তাহলে ওই স্বামী জাহান্নামে যাবে। সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, নামাজ যতই পড়ে, রোজা যতই রাখে, প্রতি বছর যদি হজও করে, উমরাও করে, দান সদকাও করে, আত্মীয়দেরকে যদি ভালো ভালো বারবার দাওয়াত দিয়ে খাবারও খাওয়ায়, কিন্তু ওই স্বামী জাহান্নামে যাবে যেই স্বামী তার স্ত্রীর 4টি হক আদায় না করবে। এর মধ্যে 1 নাম্বার হক হলো স্ত্রীর মোহর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও, তাদের মোহর তোমরা দিয়ে দাও। তবে হ্যাঁ, যদি তার থেকে কিছু অংশ তারা ছাড় দেয়, তোমাদেরকে দেয়, তা তোমরা ভক্ষণ করতে পারো, তা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু স্ত্রীর মোহর পুরাটাই তাকে দিয়ে দিতে হবে। আমাদের সমাজে এমনও মানুষ আছে বিবাহের 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, নাতিপতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর আদায় করে না। আল্লাহর কসম করে বলি, মোহর দেওয়া হলো ফরজ। কোন স্বামী যদি মোহর আদায় না করে মারা যায়, তাহলে ওই স্বামী আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যতই নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, প্রতি বছর হজ করে, ওই আল্লাহর বান্দা, ওই স্বামী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য 1 নাম্বার হক হলো স্ত্রীর মোহর আদায় করতে হবে। যারা এখনো পর্যন্ত মোহর আদায় করেন নাই, অবশ্যই তারা মোহর দিয়ে দিবেন। বাকি 3টা জিনিস আরো নিশ্চিত করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এমন স্বামী আছে বিবাহ করেছে, বিদেশে চলে গেছে, স্ত্রীর খোঁজ খবর নেয় না। এমন স্বামী আছে বিবাহ করবার পরে স্ত্রীকে ভরণ পোষণ দেয় না। আল্লাহর দরবারে ওই স্বামীর কাঠগড়ে দাঁড়াতে হবে, কারণ যেদিন থেকে বিয়ে হয়ে যায়, ওই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে চলে আসে। স্বামীর উপরে ওয়াজিব হয়ে যায় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া। যেই সমস্ত স্বামীরা স্ত্রীর ভরণ পোষণ দিবে না, আল্লাহর দরবারে অবশ্যই এদেরকে জবাবদিহিতা করতে হবে। 3 নাম্বার হলো স্বামীর স্ত্রীর খাদ্যের ব্যবস্থা করতে হবে। স্ত্রীর খাদ্যের চাহিদা মিটাতে হবে, স্ত্রীর খরচ দিতে হবে। অনেক স্বামী স্ত্রীর খরচ দিতে চায় না, খাদ্য দিতে চায় না। যে সমস্ত স্বামীরা বিবাহ করেছে কিন্তু স্ত্রীর খরচ দেয় না, ভরণ পোষণ দেয় না, খাদ্য দেয় না, আল্লাহর দরবারে ওই স্বামী অপরাধী হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। 4 নাম্বার, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, স্ত্রী যেন পর্দায় থাকতে পারে এমনটা তা তৈরি করতে হবে। তা না হলে বিবাহ করতে কে বলেছে? যতদিন পর্যন্ত 4টা জিনিস নিশ্চিত না করবেন, ততদিন পর্যন্ত বিবাহ করবেন না, প্রয়োজনে লেট করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের প্রথম রাতেই তোমরা মোহর দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন বিয়ের প্রথম রাতে মোহর দেওয়ার কথা। আর আজকে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মোহর দিলেন না। আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবেন? আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে কষ্ট দেয়, ঠিক মতো ভরণ পোষণ দেয় না, স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীকে সময় দেয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। স্বামীর স্ত্রী কাকে বলে? একে অপরকে সময় দিবে, সুখ শান্তিতে একে অপরের পাশে থাকবে, একে অপরকে ভালোবাসবে, মহব্বত করবে, একে অপরকে সুখ দিবে, শান্তি দিবে, একে অপরকে সময় দিবে। কিন্তু আমাদের সমাজ এমনও দেখা যায় স্বামী আর স্ত্রী, স্বামী একদিকে, স্ত্রী আর একদিকে। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবীর হাদিস, যদি কোনো স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমায়, দুইজনে দুই পার্শ্বে ঘুমায়, মধ্যখানে ফাঁকা থাকে, ওখানে আল্লাহর লানত বর্ষিত হয়, শয়তান চলে আসে। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আল্লাহ নারাজ হয়ে যায়, ওই পরিবারে আল্লাহ নারাজ হয়ে রহমতের জায়গায় গজব নাজিল করে। স্বামী আর স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবেন, স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসবেন, আর স্বামী আর স্ত্রীকে মহব্বত করবেন। এই জন্য বলছিলাম, এই 4টা হক যদি আপনি আদায় না করেন, কোনো স্বামী যদি স্ত্রীর এই 4টা হক আদায় না করে, ওই স্বামী অবশ্যই জাহান্নামে যাবে। আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। যত বেশি ইবাদত বন্দেগী করুক না কেন, জবাব না দিয়া 1 কদম সামনে যেতে পারবে না।
এই জন্য অবশ্যই স্ত্রীর 4টা হক আদায় করবেন।